হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিও আলোচ্য বিষয় কি। আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তাদের জন্য আজকের ভিডিওটি যারা নতুন ইউটিউবিং করতে চাচ্ছেন কিংবা যারা ইউটিউবিং করছেন রানিং, তারা সবচেয়ে বড় যে বিষয়টি ব্যাপারে কনফিউশন কাজ করে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা সমাধান কিভাবে করতে হবে সেটি কাজ করব। অর্থাৎ আমরা যখন একটি চ্যানেল ক্রিয়েট করি, আমরা অনেক মোটিভেশনাল হয়ে কিন্তু আমরা সেই চ্যানেলটি ক্রিয়েট করে থাকি। আফটার আমরা যখন ভিডিও আপলোড করতে থাকি রেগুলার বেসিস, তখন কিন্তু আমাদের সেই ভিডিওতে যখন আমাদের এক্সপেক্টেড অনুযায়ী ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসে না, তখন কিন্তু আমরা বরাবরের মতোই আমরা ডিমোটিভেটেড হয়ে যাই। তো আমরা যেই ইচ্ছা এবং যেই স্বপ্ন নিয়ে ইউটিউবিং শুরু করি, আমরা কিন্তু মাঝপথেই হতাশ হয়ে সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যায় এবং আমরা সেখান থেকে আবার হতাশে ফিরে যাই। না, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে স্বপ্ন যেহেতু দেখেছেন আর শুরু যেহেতু একবার করেছেন, শেষটা আপনাকে দেখে যাওয়া উচিত এবং কিভাবে সফল হবেন সেই বিষয়টি আজকে আমাদের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানো হবে। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। ভিডিওটি স্কিপ না করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আমরা যখন ভিডিও আপলোড করি, ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন ট্যাগ রিলেটেড এবং সেটা বাংলার ভিডিও, অর্থাৎ আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন, বাংলা ভাষায় একটা ভিডিও আপনি যখন আপলোড করলেন, আপনার এই বাংলা ভাষার ভিডিওটা যখন কোনো আফগানিস্তান কিংবা আফ্রিকার কোনো একটা দেশের গ্রাহকের কাছে যাবে, তখন কিন্তু সে বাংলা লেখা দেখেই বুঝতে পারবে যে সে তার দেশীয় ভাষা না, বা সে এটাকে কিন্তু পছন্দ করবে না, অর্থাৎ সে এটা ক্লিক করবে না। আর ক্লিক না করার কারণে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসতেছে না। এটা হচ্ছে মেইন প্রবলেম। তো এখন প্রথমে আপনাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে যে আপনি আপনার যে রিলেটেড ভিডিও কন্টেন্ট মেক করতেছেন এবং ডেইলি ওয়াইজ আপলোড করতেছেন, আপনার টার্গেট যেই ভিউয়ার্স রয়েছে তাদেরকে আপনাকে ফোকাস দিতে হবে। যেমন ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, আপনাকে অফকোর্স ফোকাস দিতে হবে যারা স্টুডেন্ট, যারা এডুকেশনাল পারপাস কোনো ভিডিও সার্চ করে এবং তারা কন্টিনিউ এডুকেশনাল ভিডিও দেখে, তাদেরকে আপনাকে টার্গেট করে ভিডিওটা মেক করতে হবে। এবং আপনার ভিডিওটা এভাবে আপনি ইউটিউব কমিউনিটি গাইডকে আপনাকে প্রপারলি নির্দেশনা দিতে হবে, যেমন তারা আপনার ওই ভিডিওটা একটা ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ আপনার একটা বয়সের লেভেল অনুযায়ী ভিডিওটা প্রমোট করে, অর্থাৎ আপনার ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করবে। তো এটা কিভাবে করবেন, এটা আমরা যেই ভুলটা সবচেয়ে করে থাকি সেই বিষয়টা আমি এখন সমাধানের জন্য আপনাদেরকে দেখাবো। তো আমরা ইউটিউবের যেই প্রথমে বলে রাখি যে আপনারা আপনার ইউটিউবের চ্যানেলটা কিন্তু যেই জিমেলটা দ্বারা আপনার চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই জিমেলটা অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম একটা অপশন আপনার এখানে শো করবে। আশা করি প্রত্যেকের ইউটিউবের যে ফিচার্সগুলো রয়েছে এটা সবারই সেম, কোনো পরিবর্তন নাই। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এটা আমার একটা নতুন চ্যানেল বন্ধুরা, তো আমি এই চ্যানেলটা দিয়ে আপনাদেরকে একটা দেখাচ্ছি আর কি, ট্রায়াল ভার্সন হিসেবে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসতে দেখতে পারবেন যে আপনি একটা সেটিং নামে একটা অপশন রয়েছে, এই সেটিং এ ক্লিক করে দিবেন। সেটিং এ যাওয়ার পরে এখানে আপনার সেকেন্ড একটা অপশন রয়েছে চ্যানেল, সেই চ্যানেলে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার্স ইজিবিলিটি, এখানে আপনার তিনটে অপশন রয়েছে। আমরা বেসিক ইনফোতে কাজ করব, অর্থাৎ বেসিক ইনফরমেশনটা আপনাকে প্রপারলি এখানে দিতে হবে। তো আমার এই ভিডিওটা আমার এই চ্যানেলটা যেহেতু আপনার ব্লগ জাতীয়, অর্থাৎ আমি আমার এই চ্যানেলটা দ্বারা আমি ব্লগ করে থাকি, ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, সেক্ষেত্রে আমার চ্যানেলটার নামও হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার ব্লগস বিডি। তো আমি এইখানে আমার এই চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড আমি রিসার্চ করে এখানে আপলোড করব। অর্থাৎ যেমন দিতে পারেন আপনি আপনার চ্যানেলের নামটাও দিতে পারেন, এটা আপনি এখানে দিতে পারেন। তারপর আপনার আরো কিছু আপনি ব্লগ রিলেটেড কিওয়ার্ড দিতে পারেন, বাংলা ব্লগস, ট্যুর, টিপস এন্ড ট্রিক্স,
ব্লগস, তারপর আপনি আরো এরকম কিছু আপনি কিওয়ার্ড দিতে পারেন, যেমন adventure travelers, তারপরে ব্লগ টিপস। এইভাবে আপনি কিছু কিওয়ার্ড এখানে আপনি দিয়ে দিতে পারেন। যেমন আপনি আরো কিওয়ার্ড যদি দরকার হয়, আপনি এখান থেকে কিন্তু গুগলে গিয়ে ব্লগস লেখার পরে কিন্তু আপনার এখানে অনেক ব্লগস আপনার এখানে চলে আসবে রিলেটেড। আপনি ব্লগস বিডি এরকম আর কি আপনার অনেক ব্লগস এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে কিন্তু কিছু ব্লগ আপনি চয়েস করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু এইখান থেকেও কিছু কিওয়ার্ড রিসার্চ করে আমরা এইভাবে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিব। কেননা আপনি যখন এইখান থেকে আপনার ভিউয়ার্সদেরকে আপনি টার্গেট করে দিবেন যে আপনার কারা আপনার ভিডিওটি বেশিরভাগ দেখবে, তখন কিন্তু এই কিওয়ার্ডের কারণে কিন্তু ইউটিউব কিন্তু তাদেরকে এই রিলেটেড যারা মানে ইন্টারেস্টেড, যেমন আপনার যারা ব্লগ টাইপের ভিডিও বেশিরভাগ সার্চ করে থাকে দেখে থাকে, তাদেরকে কেবলমাত্র ইউটিউব সাজেস্ট করবে। আর তাদের কাছে যখন আপনার একটা ব্লগের যে একটা ভিডিও যাবে এবং সেই থাম্বনেলটা যদি আপনি আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারেন, তখন কিন্তু যে কেউ আপনার ভিডিওটাকে ক্লিক করবে এবং সেই ভিডিওটি দেখবে। দেখার পরে সে আপনার ভিউয়ার্সও আসলো, সাথে সাথে আপনার সাবস্ক্রাইবার আপনি পেয়ে গেলেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হওয়ার কারণ হচ্ছে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি, আমি স্কিপ করিনি ভিডিওটি বা কোনো অংশ কাটিনি, এই কারণে যেন আপনারা রিয়েল সত্যিকার অর্থে যে জিনিসটা জানা দরকার সেই জিনিসটা যেন জানতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য বেল আইকনে হিট করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে আপনাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।